শুভ বিকেল, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরা ভালো তো আছি, কিন্তু গলার অবস্থা দেখে বুঝতে পারছো যে আমার হাল কি, একেবারে বেহাল। তো যাই হোক, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি ছোট্ট ব্লগটা শুরু করছি। তো প্রিয়দর্শিনীকে নিয়ে আমি বিকেলের ডিউটিটা দিচ্ছিলাম ওকে ঘোরানোর, তখনই চলে এলো আমাদের অনলাইন থেকে গ্রোসারি প্রোডাক্ট। তো যাই হোক, বলি না আমি ব্যাটা মানুষের সুখ আর মেয়ে মানুষের দুঃখ, মানে অনলাইনে মাল আসে আর বয়ে বয়ে আনতে হয় না, কিন্তু আমাদের তো গুছিয়ে গুছিয়ে গুনে গুনে তুলতে হয় বুঝে বুঝে। তো যাই হোক, তখন আমি দেবাগ্নিকে ডাকলাম যে বোনকে একটু ধর, আমি মালগুলো তুলে নিই। তো মেয়ে আমার খেলতে ব্যস্ত, তারপরে মায়ের শরণাপন্ন হলাম। মা একটু ঘুমোচ্ছিল, সারাদিন কাজকর্ম করে তো। মায়ের কাছে ওকে দিলাম, দিয়ে এক এক করে গুনে গুনে বেছে বেছে তুললাম। যদিও ওনার সামনেই কিন্তু আমি গুনেছি, তবুও আমি তো একটু অঙ্কে কাঁচা, আবার ডবল করে গুনছি, কারণ বলা যায় না, আগের থেকে তো পেমেন্ট করা থাকে। একটা যদি ভুল আসে, তো যদিও পরে গুনে আর লাভ নেই, সে তো আমাদের টাটা জানিয়ে চলে গেছে, তাকে আর পাবো কোথায়। তো চলো এক এক করে সব ধীরে ধীরে সব কিছু তুলে নিই। আর কি চালের দাম বাড়ছে, কেন বাড়ছে একটু বলবে গো? সত্যি কথা, প্রায় 7-8 টাকা প্রতি কিলো বেড়ে যাচ্ছে। এখন 60 টাকার নিচে আর চাল খাওয়া যাবে না, গরিব মানুষের মাথায় হাত। টুং করে 2 বস্তা চাল আমি তুলে নিলাম। আর এবার না বাঁশকাঠি চাল একটু নেওয়া হয়েছে, কারণ সামনেই অনুষ্ঠান, লোকজন আসবে, একটু একটু ঘরেও তো কিছু করতে হবে। তো চলো টুকটুক করে তুলে নিয়ে, আর একেবারেই আমি সব ঢুকিয়ে দেবো ড্রামের মধ্যে। তোমাদের দাদার দেখার জন্য আর রাখবো না, কারণ আমাদের বেড়ালের ঘর, তোমাদের তো সব কিছু দেখাই না, কিন্তু 7খানা বেড়াল আছে কিন্তু আমাদের বাড়িতে। তো ঘরে ঢুকে যদি এই তেলের প্যাকেটে নোক মারে, তো ব্যাস, তেলের প্যাকেট একেবারে নতুন হয়ে যাবে। তো চলো, সব গুছিয়ে টুছিয়ে রাখা হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুগণ। দেখতে দেখতে ঝুপ করে টুপ করে সন্ধ্যা নেমে গেছে। আর কিন্তু একটু একটু শীত করে, আবার কিছুক্ষণ গরম লাগে, কি যে পরিস্থিতি হয় ভগবানই জানে। তো আজকে আমি মাছটাকে বের করে নেব, কারণ আমাদের এখানে হবে অষ্টম প্রহর। প্রিয়দর্শিনী কিন্তু ঘুমোচ্ছে, পুরো ঘুমিয়ে গেছে, ও তখন বাজে 5:30। দেবাগ্নিও নিরাপদ আশ্রয়ে বসে আছে মশারির মধ্যে। এই গরম না পড়লে মশারি আমার ঘর থেকে আর যাচ্ছে না। সন্ধ্যাবেলার ব্লগ আমার বানাতেই ইচ্ছা করে না, কারণ আমার ঘরটা খুব বাজে লাগে। তো যাই হোক, মাছের ঝাল করব, আর আলু সেদ্ধ দিয়েছি আমি আর দেবাগ্নি। আলু সেদ্ধ মাছের আর ভাজা দিয়েই খেয়ে নেব, আর সবার জন্য মাছের ঝাল হবে, আলু সেদ্ধও নেবে, দুধ তো আছেই। তো চলো করে নিই তাড়াতাড়ি করে রান্না। এই রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, আসলে গলায় ঠান্ডা লেগেছে তো ভীষণ, এর জন্য বেশি দেরি আর করছি না। আর আমারও কিছু ভুল আছে জানো তো, তোমাদের দাদা খালি বলে গার্গিল করতে, যখন একটুখানি ছিল তখন বারবার বলতো, বারবার। আমি খুব ঘাটতারা মানুষ গো, শুনিনি কথা, আর এখন দেখো সেই নিয়ে ভুগছি। সে আমিও এখন চিচি করছি। তো যাই হোক, দেবাগ্নিকে খাইয়ে নিয়ে আমি যৌথ উদ্যোগে খেয়ে নেবো। আর জানো তো, কালকে কিন্তু আমাদের রান্না করতে নেই, আজকে রান্না করে রাখতে হয়, কালকে পান্তা খেতে হয়। তা মা বললো ওই পান্তা মান্তা খেতে হবে না, কারণ পান্তা আমি আর তো মা ছাড়া কেউ খায় না, না দেবাগ্নি না দেবাগ্নির বাবা। এর জন্য আমাদের দুজনেরই শরীর খারাপ, পান্তা টান্তা খাবো না। যাই হোক, কালকে সকালবেলা আর্লি ইন দ্য মর্নিং সব মেজে ঘষে একটু পরোটা আর কিছু তরকারি করব, ওতেই হবে। কালকে আমাদের এখানে গড়ের পুজো, এর জন্য রান্না করতে নেই। আর তো তোমাদের তো বললামই আগে, আমাদের এখানে অষ্টম প্রহর হচ্ছে, তো সেখানে আমরা খেয়ে নেব রাত্রিবেলা। যাই হোক, চলো দেবাগ্নির বইটা গুছিয়ে দিলাম। সকালবেলার হুড়হুড় দামাং লেগে যায়, একটা ছোটোখাটো ঝড় বয়ে যায়, তখন আর হয় না আমাদের গোছানো গাছানো। এই রাত্রিরেই নিলিবিলিতে বসে গোছায়, আর দেবাগ্নি টিভি দেখছে, আর দেখো ক্যামেরার দিকে তাকিয়ে জিভ দেখাচ্ছে, আমি এই দেখলাম। তো যাই হোক, তোমাদের দাদা চলে এসছে, আর মেয়ের ডিমান্ডে, বড় মেয়ের ডিমান্ডে নিয়ে এসছে ফুচকা। এটা আমাদের মাঝে মধ্যেই আনে, সপ্তাহে 2 দিন হয়তো ফুচকা, 2 দিন বিরিয়ানি হয়, কিন্তু আমাদের দেখানো হয় না। এসেই ছোটোটাকে আদর করা শুরু করে দিয়েছে, 2 মেয়ে জান।